বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আরম্ভ হতে আর মাত্র ৬২ দিন বাকি, আর এর মধ্যেই কপালে ভাঁজ পড়েছে মৃৎশিল্পীর। শ্রাবণের বর্ষায় মৃৎশিল্পীর বাড়ি সংলগ্ন কারখানায় চারপাশে জুড়ে জলে ভাসছে। কি করে টাকা নিয়ে বায়না নিয়ে নেওয়া আসন্ন মনসা পূজা সহ দুর্গা প্রতিমার রূপদান করে ডেলিভারি দেবেন তার চিন্তায় ঘুম আসছে না। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জেলার জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া হালদারপাড়া ১৯ নম্বর ওয়ার্ডের মৃৎশিল্পী জগদীশ পালের। মৃৎশিল্পী জগদীশবাবু অভিযোগ করেন, বারংবার সংশ্লিষ্ট ওয়ার্ডের পঞ্চায়েত সদস্যকে ফোন করেও তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে জগদীশবাবু বাধ্য হয়ে সরাসরি প্রধানকে ঘটনার কথা জানালেও উপপ্রধানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। যদিও সংশ্লিষ্ট পঞ্চায়েতের উপপ্রধান অশোক হালদারের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে এই মৃৎশিল্পীর কারখানা। যদিও পরবর্তীকালে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা মামুদপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার ঘটনাস্থল পৌঁছানোর কথা জানান মৃৎশিল্পীর জগদীশ পাল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মামুদপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘটনার বিষয় বলতে গিয়ে বলেন, ব্যাপারটা আশু সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আপনি নিজের কাজ করুন। জলটা একটু পাতি নাড়ান। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনি জগদীশ বাবুর কাছে কাজ করেন? হ্যাঁ, আমি কাজ করি। কতদিন ধরে কাজ করছেন? কাজ তো আমি অনেক বছর ধরে করি। হ্যাঁ হ্যাঁ। এবার তো 2 মাস হয়ে গেল কাজ করছি। জল কি আগে জ্বালাতে হবে? না না, আগে জ্বালাতো না, এবার তো জল ঢুকে গেছে। এবার ঢুকে গেছে? হ্যাঁ, কালকে ঘরে ঢুকে গেছিল, কাজ করতে পারছি না, চলে যাচ্ছিলাম বাড়ি, বলে না চলে গেলে কী করে হবে। জগদীশ বাবু অভিযোগ করলো যে এই যে জল দেওয়ার জন্য আপনাদের ঠাকুর ডেলিভারি দিতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, প্রধানকে উপপ্রধানকে জানিয়েছে, কোনো সুরা না শোনা হয়নি। হ্যাঁ, সবাইকে জানিয়েছে, কেউ আসেনি। কেউ আসেনি? এসেছিল, কেউ আসেনি। না না, কেউ আসেনি, প্রধানও আসেনি। যে কোনো কারণে ব্যবসা বন্ধ হয়ে যায়, ঠাকুর যদি দেবেন না আপনাদের কর্মচ্যুত হয়ে যাবেন। হ্যাঁ, তাই তো, কী করে খাবো? আপনি শ্রমিক হিসেবে কি চাইছেন? আমি কাজ করব, কাজ জল না থাকলে কাজ করবো, আমার তো কাজই করতে হবে না। আপনার নাম? অমৃতলাল পাল। আপনি কে হন এখানকার? এমনি কিছু হয় না, আমি কাজ করি। কার কাছে? এই জগদীশ পালের কাছে। প্রথমেই বলি, অকাল বর্ষণের কোনো ব্যাপার নেই, এটা বর্ষাকাল। শ্রাবণ মাসে বর্ষা হবেই, এটাই তো প্রথা। এবার বর্ষায় চারিদিকে শুধু জগদীশ পালের একার বাড়ি নয়, সারা মামুদপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। এটার জন্য আমরা দীর্ঘ 5 দিন ধরে, একভাবে 5 দিন ধরে আমরা কন্টিনিউ সমস্ত এলাকা জুড়ে জিসিপি চালিয়ে অন্তত 4-5টা করে জিসিপি, হাই রোড থেকে শুরু করে টালিখোলার মোড় থেকে বড়ার মোড় দিয়ে শুরু করে সমস্ত এলাকাগুলো জল সরানোর জন্য সকাল থেকে রাত পর্যন্ত একভাবে আমাদের কর্মযজ্ঞ চলছে। এই পরিস্থিতিতে আমরা ঘুরে ঘুরে সমস্ত ওয়ার্ডে দেখছি, সেখানে আমাদের প্রধান, উপপ্রধান, সমস্ত মেম্বার্সরা সকলে মিলে কিন্তু ময়দানে রয়েছে, কাজ করছে সকলে। জগদীশবাবু অভিযোগ যে উপপ্রধানকে ফোন করার পরে বলছে যে প্রধানকে জানাতে হবে। এবার পঞ্চায়েত সদস্য কিন্তু ওখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি আসেনি। আর একটা কথা হচ্ছে যে এখানে উপপ্রধানের ঢিলছোড়া দূরত্বে বাড়ি, কারণ এত যাওয়ার ব্যাপারে এত অনীহা কেন ছিল? বিষয়টা হচ্ছে, উপপ্রধান তো বাড়ির পাশে হতে পারে, কিন্তু সমষ্টিগতভাবে আমরা সবাই মিলে তো সব এলাকাগুলো দেখছি। আর উপপ্রধান এই মুহূর্তে ট্রেনিংয়ে রয়েছে, বারাসাত রবীন্দ্র ভবনে ট্রেনিং চলছে, সেই কারণে সকাল 8টায় বেরিয়ে যাচ্ছে, 6টা পর্যন্ত ট্রেনিং একভাবে চলছে। একটা মানুষ
যতটুক তার সম্ভব সে করছে, অটোমেটিক্যালি সে সমস্ত আমাদের সাথে থেকে সব জায়গায় কাজকর্ম করছে। আমরা যত দ্রুততার সাথে পারি এই সমস্যার সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করছি। আগামী দিন যে জগদীশবাবু ওই জলমুক্ত হবে বলে মনে করছেন? জগদীশবাবুর বাড়িটা একটু নিচু জায়গায়, তো যেখানে জলটা জমেছে আমি নিজে স্পটে গেছিলাম, গিয়ে দেখলাম ডাইনে বায়ে বের করার কোনো জায়গা নেই। এখন ওনার ওখানে শুধু পাম্প চালিয়ে জলটা ক্লিয়ার করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। ঠিক আছে, আমরা আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করছি যে যত রকমভাবে পারি সহযোগিতা করে এলাকার সমস্ত জল যত দ্রুততার সাথে সরে, তার জন্য আমাদের পৌরসভাগুলো, ভাটপাড়া পৌরসভা, আমাদের নয়াটি পৌরসভা সকলে সহায়তা করছে। আমাদের মাননীয় বিধায়ক সোমনাথ শ্যাম মহাশয়, তারপরে আমাদের যিনি অভিভাবক আমাদের সংসদ পার্থভৌমিক মহাশয় আমাদের নজর রেখেছেন। আমরা অল টাইম কাজ করে চলেছি। আমি ধরুন সকাল থেকে আমাদের পুরো টিম মামুদপুরের সকলে মিলে কিন্তু একযোগে আমরা কাজ চালিয়ে যাচ্ছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। সুরঞ্জন মালাকার। আমি এত ডাকলাম, মানে বললাম, একবার এসে কেউ বললো না ঠিক আছে জগদীশ, আমি দেখলাম ভিতরের মালগুলো দেখেন, এই ভিতরে জল ঢুকে গেছে। হ্যাঁ, জলের মধ্যে কাজ করবো কী করে, এইটাই আমার রুটি। এই দুর্যোগের মধ্যে এখন বর্তমানে যা পরিস্থিতি, আমি এই জলের মধ্যে সেটা কাজ করতে পারছি না। আমি এখন কী করবো, আপনারা আমাকে একটা উপায় বের করেছেন স্যার। স্যার আমার জোরে জোরে প্রধান উপপ্রধান জানে, প্রধান উপপ্রধান জানিয়েছি মামুদপুর পঞ্চায়েতে। প্রধান হ্যাঁ, কাকে জানিয়েছেন? দেখছি, কাকে জানিয়েছেন? হ্যাঁ, প্রধানকে জানিয়েছি, উপপ্রধানকে জানিয়েছি। হ্যাঁ, তারা বলছে দেখছি কী করা যায়। কোন পঞ্চায়েত? মামুদপুর পঞ্চায়েত। প্রধান কি বললো? প্রধান বললো ঠিক আছে, আমি আপনি কাজ করেন, উপপ্রধানকে বলেন। উপপ্রধান ফোন রিসিভ করে নেন। পরে আবার উপপ্রধানকে ফোন করেছি, উপপ্রধান বলছে যে আমি দেখছি কী করা যায়। পরে প্রধানকে বললাম, প্রধান বললো দেখছি কী করা যায়, কিন্তু কেউ আসে নাই এখনো পর্যন্ত। সামনেই তো দুর্গা পুজো। হ্যাঁ, সামনেই তো দুর্গা পুজো স্যার। এখন আমি যে কী করবো, সামনে মনসা পুজো, দুর্গা পুজো, বিশ্বকর্মা পুজো। আমি স্যার এখন প্রথমেই দুর্গা পুজো স্যার, এই মনসার টুকটাক আছে। এখন এই কাজকর্ম কীভাবে করবো? একটা লেবার স্যার চলে গেছে, একটা লেবার কাজ করছে। কালকে বলেছিল আমি চলে যাবো। আমি বললাম ভাই তুই যদি চলে যাস তাহলে আমি কী করবো বল? আরে ছেলে কাজ করে, আমি কাজ করি, দুটো লেবার কাজ করে। এখন এই পরিস্থিতি, একটা লেবার চলে গেছে, তার মধ্যে এই জল উঠে গেছে, একটা লেবারটা চলে গেছে, এখন একজন আছে, আমি কী করবো বলুন? পঞ্চায়েত কাছে কি দাবি রাখছেন? কি কি তা পঞ্চায়েতকে বললাম যে দেখুন আপনারা সেটু ব্যবস্থা করুন, আমি কি করতে পারি, আমি কীভাবে কাজ করবো, আমি বাঁচবো কী করে, এটা তো আমার রুটি। ওনারা কেউই আসেনি। প্রধান কি এসছিল? না, প্রধান আসেনি। প্রধানের হাজবেন্ড এসছিলেন? কেউ আসেনি। আচ্ছা, পঞ্চায়েতের মেম্বার এসছিল? মেম্বার একজন এসেছিল, এসে উনি উল্টাপাল্টা নিচু জায়গা, কি করে পাস করবো, সুরাহার কথা না বলে আপনাকে আমাকে বলছে নিচু জায়গা, আপনারা কিভাবে কি করবো, মালিককে বলেন, মালিক কি করবে দেখেন। আমি বললাম মালিক তো বলেছে ড্রেন কাটতে, ড্রেন কেটে দিয়েছি, কিন্তু জল তো পাস হচ্ছে না। যতটুকু পাস হওয়ার ততটুকু পাস হচ্ছে, এখন আর পাস হচ্ছে না। এই কথা বলে মেম্বারের বর চলে গেল। আমি এখন কি করবো বলবেন? আমি তো গরিব মানুষ, এই করে খাই। এই যে মাল বানিয়েছি, কিছু অর্ডার হয়েছে, কিছু বাকি আছে। এখন এই যা পরিস্থিতি, হ্যাঁ, আমি কি করবো স্যার, কী করতে পারি?